আধ্যাত্মিকতা, ইতিহাস আর ঐতিহ্যের নগরী পুণ্যভূমি সিলেট। সিলেট মাশাআল্লাহ অনেক ভালো, ঘুরতে ভালো। সিলেট শহর অঞ্চলটা আসলে এটা দেখার মতো একটা দ্বিতীয় লন্ডন যে বলে, এটা আসলে মন থেকে বলতেছি, এটা অনেক ভালো। তাদের আচার আচরণ, তাদের ব্যবহার সবকিছু ভালো লাগছে। এই সিলেটের নাম এলে প্রথমেই মাথায় আসে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের কথা, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসে হাজার হাজার মানুষ। শুধু বাংলাদেশ নয়, ভারত, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য থেকেও ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটে এই পুণ্যভূমিতে। হাজার হাজার জালালি কবুতর আর প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দিঘিতে বিচরণ করা গোজার মাছ যেন নীরবে সাক্ষ্য দিয়ে চলছে এক অটুট ঐতিহ্যের। কথিত আছে, ভারতের বিখ্যাত সুফি সাধক হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি হযরত শাহজালালকে এই কবুতর উপহার দিয়েছিলেন। এখানে হযরত শাহজালালের ব্যবহৃত তলোয়ার, খড়ম, থালা ইত্যাদি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। 1303 সালে ইয়েমেন থেকে 360 জন সহযোদ্ধা নিয়ে এই মাটিতে পা রেখেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। রাজা গৌরগোবিন্দের অন্ধকার শাসনের বুক চিরে তিনি নিয়ে এসেছিলেন ইসলামের আলো, বদলে দিয়েছিলেন এই জনপদের ইতিহাস। সেখান থেকে আজ পর্যন্ত এই মাজার শুধু একটি স্থান নয়, এটি বাংলার ইসলামের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে এই দরগা আমাদের আধ্যাত্মিক দিক নির্দেশনা দিয়ে আসছে। ইতিহাস আর ঐতিহ্যের মিশেলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ হয়ে উঠেছে বাঙালির আধ্যাত্মিক মুক্তির আলোকবর্তিকা।